হ্যালো হ্যালো গাইজ, আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, তোমাদের প্রথমেই বলে দিই, আমি বাড়ি থেকে শ্যুট করছি না। কারণ যে হচ্ছে আমি কি আর কি অশোকনগরে ছিলাম। এবারটা ওখান থেকে সবাই বললে যে ঘুরতে যাবে, এটা ঘোরার এখানে এসে এখান থেকে নেবে বললে সবাই বনবিথি পার্ক তোমার হাবড়ায়, বুঝলে তো? বনবিথি পার্ক যেটা আছে ওটা হাবড়ায়। এবারটা ওখানে যাবে বললে আমি ভাবলাম কি ওখানে যাবে যখন তাহলে একটা ব্লগ ভিডিও শ্যুট করে নিই। ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে আমার কথা হচ্ছে। আর ভাইয়ের চ্যানেলে যা যা করতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম আর কি। তোমরা দেখতেই পারবে গাড়ির ভিতরে এত ভিড় ছিল আর কি। ভিড় বলতে আমরা অনেকজনে এসেছিলাম। এবারটা যাই হোক, গরমকালে অসুবিধা হতো, ঠান্ডাকাল তো অতটাও অসুবিধা হয়নি। ওখানে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি পার্কে চলে আসলাম। আর পার্কে এসে দেখতে পাচ্ছ পোলাপান এক এক করে গুনে গুনে লাগাচ্ছে। আর তার ভিতরে এই ভাইটা বলছে কি যে তোর তো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ছেড়ে দে ব্লগ ভিডিও করে। আর কি ওরও হচ্ছে একটা চ্যানেল আছে, ও ব্লগ ভিডিও করে আর কি। শর্ট ব্লগ কি করে, মিনি ব্লগ যারে বলে, শর্টসে ছাড়ে তো ওরকম একটা ব্লগ করে। এবারটা তারপরে চলো পার্কের গেটের ওখানে যা যাক, ওখানে গিয়ে কত কি ভাড়া নেয় দেখাচ্ছি। এখানে এসে দেখো ওপরে বলো লেখা রয়েছে বনবিথি পার্ক। ঠিক আছে, এটা বনবিথি পার্ক। এখানে বলো পরিষ্কারভাবে লেখা রয়েছে স্কুল ড্রেস পরে কেউ আসা হবে না। তোমরা যদি কেউ আসো স্কুল ড্রেস পরে কোনো অ্যালাউ এখান থেকে আর কি ঢুকতে দেবে না। আর এন্ট্রি ফি টিকিটটা তোমার 20 টাকা করে নিয়েছিল। এখানে আমরা প্রায় 10জনের মতো ছিলাম, বড় ওই বাচ্চাদের দইনি, 10জনের ভিতরে প্রায় 200 টাকা নিয়েছে এন্ট্রি ফি টিকিট, 20 টাকা আর কি। এবারে চলো তোমাদের পার্কের ভিতর কী কী হয় না না হয় দেখিয়ে দিচ্ছি। পার্কে ঢুকতেই দেখবে ডান সাইডে হাতি টাতি রয়েছে, আর অনেক লোক পিকনিকও করছে গান টান চালিয়ে। আর তারপরে ইয়েটা ভাই আমার এত ভালো লেগেছে আর কি। মাছগুলো দেখো পাঙাশ মাছের মতনই অনেকটা, কিন্তু পাঙাশ মাছ বলা ভুল। কারণ যে এই মাছগুলোর আলাদা আলাদা নাম হয়, কিন্তু সেই নামগুলো আর কি আমার মনে নেই। যেহেতু পাঙাশ মাছ আর এটা রূপচাঁদা মাছের মতনই লাগছে। তো গাইজ মাছগুলো ব্যাপক লাগছে আর কি। ও পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এ পাশে তোমাদের কচ্ছপ রয়েছে দেখবে। কচ্ছপটা আর কি নড়াচড়া করছে না, তো ওই জন্য মনে হয় ভিডিওতে সেরকমভাবে আসছে না। তাও তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওতে। হ্যাঁ, এই যে গাইজ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, একবারে সেরকম একটা হয়নি। আর এ পাশে তো এই মাছগুলো রয়েছে, যাই হোক ভালোই লাগছে। তো গাইস তারপরে মাছের এটা দেখো, তারপরে মাছের এটা আমার সব থেকে এই কালোর ভিতরে এই অরেঞ্জ কালার রয়েছে না, এই ব্ল্যাকের ভিতরে অরেঞ্জ, এটা এগুলোই খতরনাক লাগছিল। আর এপাশের মাছগুলো ভালোই লাগছে। তার ভিতরে গাইস এই যেগুলো এপাশে ছিল কালো কালারের আর অরেঞ্জ, ব্ল্যাকের ভিতরে অরেঞ্জ, সেগুলো খতরনাক লাগছিল আর কি। আর এপাশে তোমার ওই পুঁটি মাছের ভিতরে আর কি এদেরও নাম আছে, আমি সঠিক জানি না। পুঁটি মাছই আর কি, পুঁটি মাছই লাগছিল আর কি। চলো তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পার্কের ভেতরটা কেমন আর কেমন হতে চলেছে। আর এপাশে দেখছো বাড়ি রয়েছে, বাড়ির ভিতরে শিফট হয়ে তোমরা ভালোভাবে পিকনিক করতে পারবে। আর এই যে ভাল্লুক, ওই যে তোমার ওই আর কি হাতি বলে যারে, দাঁত বেরিয়েছে, আর এগুলো দাঁত বেরিয়ে নি। চলো তোমাদের ভালোভাবে আরও দেখিয়ে দিচ্ছি। সামনে পুকুর রয়েছে একটা। এই যে গাইজ, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই পার্কের এপাশে দেখবে, এই দেখো বাড়িটা, এই বাড়ির ভিতরে তোমরা বলো শিফট হয়ে একবারে গান টান চালিয়ে ভালোভাবে আচ্ছা আর কি করতে পারবে। আর তার ভিতরে গানটা চলছিল বলে আমার ভয়েসটা আসবে না বলে আমি লো করে দিয়েছিলাম, বুঝলে তো? এই ভিডিওর যে সাউন্ডটা সেটা লো করে দিয়েছিলাম। আর তা বাদেও কপিরাইট টাইট পড়তে পারে, ওই জন্যে সাউন্ডটা লো করে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পুকুর, এই পুকুরের ভিতর দিয়ে বলো অনেক কিছুই হয়, তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো এই পুকুরে এই উঠবো ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখছি একবার যদি ফেলিয়ে দেয় জামা কাপড় সব ভিজে যাবে, আর ওখান থেকে বাড়ি যাবো কী করে, ওই জন্য আর ওটা হয়নি। তো গাইজ চলো তোমাদের দেখে দিচ্ছে, এই যে ডান সাইডে বলো আরও বাড়ি রয়েছে। আর তা বাদেও আমি দিদিদের সাথে এসেছিলাম, ওই জন্য অত ভালোভাবে কি আর কি ভিডিওটা করা হয়নি। বাড়ির থেকে যদি জানতাম তাহলে ক্যামেরার লেন্স টেন্স নিয়ে ভালোভাবেই করে দেখাতাম, কিন্তু সেটা আর হয়নি। আর এদিকে তো উকুন বাছাবাছি চলতেই আছে। আর তোমরা যদি ভাই প্রেম করতে চাও ওই পার্কে, তা ভালো জায়গা, একদম বেটার জায়গা হবে। তোমাদের এখান থেকে আরও পিছনের দিকে তোমাদের নিয়ে যাচ্ছে, ওখানেও সেই আর কি ভালোভাবেই আর কি চলবে, যেটা ভাবছি ওটাই। আর ও দেখো উকুন বাছাবাছি করছে ওদিকে, তা ওদিকে না দেখানো এটাই বেস্ট হবে আমার যা মনে হচ্ছে। তা চলো ভিডিওটা দেখতে থাকো গাইজ, পরে মজা পাবে, এখন না মজা পেলেও পরে মজা পেতেই হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো।
গাইস এখানে এসে আমি একটা জিনিস বুঝতে, এই দেখো এই দেখো এই দেখো এখানে কি উকুন বাজাবাজি করছে না চুল ছিঁড়াছুড়ি করছে, আমি তো বুঝতে পারছি না। আর ওই দেখো গাইস ওদিকে কি হচ্ছে, ওদিকে ভিডিওটা আর কি না করাই বেস্ট হবে। আমরা মনে করো এই ভিডিওটাই করছিলাম। এই সামনে আর কি মূর্তি করা রয়েছে, কিসের তো কে জানে, আমি বুঝতে পারছি না অতটাও। চলো সামনে যাওয়া যাক, সামনে গিয়ে কথা বলছি। আর কি ভালোই লেগেছে পার্কটা, ঘুরতে তোমরা আসতে পারো, 20 টাকা এন্ট্রি ফ্রিতে অনেক কিছু দেখতে পারো এখানে। বলো ভালোই ভালোভাবেই আর কি ভালো জায়গাটা ভালো আর কি, তোমরা বলো দেখতে পারো। এই দাদা আসছে কেন তা কে জানে। চলো তাহলে সামনে গিয়ে কথা বলছি। আর ভাইয়ের চ্যানেলে যা যা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভাই ওদিকে ক্যামেরাটা নিস না, ভাইয়ের চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও। দেখো আমাদের টিমের থেকে চলে যাচ্ছে আর এটা ডিসাইড করছে, বুঝলে তো। এই ডিসাইড করতে করতে আবার দেখছি বাগান টাগান ভেঙে দৌড় মারছে। চলো পার্কের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। পার্কের ভিউ বলতে আমি একটা খেলনার রয়েছে ওখান থেকে করছিলাম। এ দেখো পার্কটা বলো ব্যাপক ভালোই লাগছে আর কি, চারিদিকটা দেখে নাও। আর পুরোটা নিতে পারিনি, ক্যাপচার করতে পারিনি, এর ওপরে উঠে তাই ভিডিও বানাচ্ছিলাম। এবারটা চলো গাইজ ইয়েতে উঠবো, ঠিক আছে, উঠে তোমাদের দেখাবো কেমন আর কি। আর আমারও মজা লাগছিলো ওই জন্য উঠছিলাম। পেছনে একটা ভাই ছিল, বলছি কি ওঠ ওঠ ওঠ, তা আমি বলছি চল, ও বলছি কি আমি একা একা উঠবো না, তুই আগে ওঠ। ঠিক আছে চলো গাইজ, আমি তো উঠেই গিয়েছি, ওইটি লাস্টে উঠছে। আয় আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় তাড়াতাড়ি আয়। এবারটা গাইজ এখান থেকে যাই হোক, এ পাশ দিয়ে তো যা যাবে না, এ পাশ দিয়ে যেতে হবে। এবারটাও বলছে হাত না ধরে ভিডিও করতে করতেই জানা। আমি যে ঠিক আছে ভিডিও করতে করতেই যাবো। আর এখান থেকে যদি একবার পা ফসকায় তাহলে তো বুঝতেই পারছো নিচের তো চলো বলছি, এই জায়গায় যেখানে উঠে বললাম। আর এখান থেকে যেতে হলে ওই করে করে যেতে হবে, প্যান্টে নোংরা লেগে যাবে। আর তা বাদে গাইজ এখান থেকে বেরোবো কী করে, এখানে ঢুকলে ওদের ভেসে যায়। চলো ভাইটার আগে ঢুকিয়ে দিই, তারপরে আমি দেখছি। আর এখান থেকে লাভাও যাবে না মনে হচ্ছে, না লাভা যাবে, সিঁড়ি আছে না নেই। দেখো ভাইটা আসছে ধরে ধরে খুব সাবধানে। আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এই তো চলে এসছি। আয় আয় এর ভিতর ঢোক ভাই, নাহলে আমার ভয় লাগছে, কখন ভেজে টেজে যাবো। ঢোক। এই তো গাইজ ও ঢুকে গেছে। চলো গাইজ ও যখন ঢুকেছে আমিও ঢুকে পড়ি, যদি ফেসে যাই তাহলে হয়ে গেল। না 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 না, ফাইনালি চলে এসেছিলাম। আর এপাশ দিয়ে ওই সরাত খেলার আর কি যা বলে, স্লেপার না কি বলে, ওইটা মেরে গেছে। আমি গিলে না 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 আমি যাব না, আমি গিলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তো গাইজ ফাইনালি এখান থেকে লেবে গেলাম। তো গাইজ একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এইটুকানি। আর ভাইয়ের চ্যানেলে যদি ভালো লেগে থাকে, কোথাও যদি খারাপ লাগে তা কমেন্টে বলে দিতে পারো। তা ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।